লাগা ঘরের যে কোনো ভাই হোক, আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান একজন আছে, আপনার আপন বাতিজা, কিন্তু বাতিজা চাইলে চাচার ঘরের বোন বিবাহ করতে পারে, যাই যাচ্ছি আছেন না? না আছে। চাচার ঘরের ভাই আইলে কিন্তু লাগা ঘরের ভাই আকুয়া যে কোনো পুরুষ মানুষ আকুয়া আপনার বাড়িতে আসার পরে প্রথমে আপনি ভিতর কোটার মধ্যে আপনি স্থান দিতেন না। আজকে যদি আপনি আমল দেন, মাথা ছড়াইন, যদি আপনি বেশিরভাগ যদি সুযোগ দিয়া থাকেন, প্রথমে নিয়ে ভিতর কুটার মধ্যে যদি ঢুকায়, পরে ছেলেটা পাক ঘরের মধ্যে যাইব, ইলা সর্বশেষে হইব হয়তো সর্বশেষে লুপ করিয়া চাচার ঘরের বন্যে বিবাহ করার জন্য ইচ্ছুক হয়ে যাইতে পারে। তবে যাই আছে চক্কুর একটা পর্দা আছে, নতুবা ইলা কোনো কোনো জায়গার মধ্যে হয়, কোন গ্রাম কোন বাড়ির মধ্যে যাওয়ার পরে যাইতে যাইতে বাড়ির মধ্যে একটা অটোমেটিক সুসম্পর্ক ইজার গিয়া পাক গড় যাওয়া, যেটা এটা হইল গিয়া মহিলা হলে পাক গড় পাক কর্তা রান্দিতা, এটা তো মহিলা হল তাহার গড় স্থান। ই গড়ের মধ্যে পুরুষ লোক ঢুকার কোনো পারমিশন দিতায় না। যদি কোনো পুরুষ লোক যদি দেখেন কোন বাড়ির পাক গড়ের মধ্যে ঢুকার লাগি বেশি খেয়াল করিয়া থাকে, জানিয়া রাখবা সেই ছেলেটার চরিত্র বালা না, সবচাইতে তার চরিত্র স্বভাব খারাপ। যদি কোন ঘরের মহিলায় যদি ইজাজত দেন, বলে আকবা দেখিলা একবার আমরা সুন্দর পাক ঘর বানাইছি, ঠিক আছে, তবে কিছু সংখ্যক ছেলেদের কিছু সংখ্যক পুরুষদের এইভাবে অভ্যাস আছে, মানুষের বাড়ি যাওয়ার পরে সুযোগ লইলেন চাইলে একবারে পাক ঘর যাইতা গিয়া ইলা কোনো কোনো জায়গা সুযোগ লইবা যাইতে যাইতে মাতি মাতি একবারে ভাগ ঘর বলারানি ভাগ ঘর, যার কারণে বিশেষ করিয়া দেখেন আরব এমন অবস্থা আসলো মানুষ ঘরের মধ্যে ঢুকি যাইতো, আয়াত নাজিল হয়ে গেল খেওরের ঘরের মধ্যে বিনা ইজাজতে আপনি যাইতা না, যাইজ নাই। আয়াত নাজিল হওয়ার পরে নবী যে প্রকাশ্যভাবে জানাইয়া দিলা, একদিন আল্লাহর রসুল গেছেন এক সাহাবীর বাড়ি, ইজাজত পাইছেন না, নবীজি কিন্তু ঘুরিয়াই গেলাম। আপনারা ঘুম হইছি ঠিক? আচ্ছা, ঘুম আই দেওয়ার সিগন্যাল দিবা, সাউ দেখ লাইন করা যায় কমিটি একবার চাও দিবা বাদে, ও তো চিহ্নিত হয়েছে না বাদে একবার চা পাইবা ইনশাল্লাহ বকবা। যার কারণে নবীজি গেলে এক সাহাবির বাড়ি যাওয়ার পরে এই সাহাবির বাড়িতে ঘুরিয়া যাইতরা গিয়া সালাম দিলা গিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। নবীজি দেখো ঘুরিয়া যাইতরা গিয়া ও বাড়িতে গিয়া, নবীজি যাইতরা গিয়ে বাড়িতে কি ঘুরিয়া, পরবর্তীতে সাদ ইবনে উবাদা নামক সে সাহাবী ঘর থেকে বাইর হইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে তশরিফ আনুন। আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিলা, ওই সময় সাদে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনুকা আর কিসমিস বাহির করিয়া দিলা, বলে আপনি কিসমিস গুলা খাওয়া মেহমানদারি, কিসমিস খাওয়া। নবীজি কিসমিস খাইলা তোড়া রইল গড় সারায় বাদে সাদ ইবনে উবাদার গড় সবে বাটিয়া খাইলা বরকতান হিসাবে। এর লাগে কোন সাহেবে বুজুর্গে সুফিয়ে কোন আমলি মানুষকে যদি খাইয়া কোন জিনিস রাখেন, তো এটা বরকতান হিসাবে খাওয়া জায়েজ আছে, বরকতান হিসাবে খাওয়া কোনো অসুবিধা নাই। দেখো বাচ্চারা জন্মগ্রহণ করার পরে, ছোট শিশু জন্মগ্রহণ করার পরে অন্য একদিন এক মানুষ আমারে প্রশ্ন করলো, হুজুর আমার বাচ্চার তো মাথার চুল এখনো কাটিছি না, জন্ম হওয়ার আজকে প্রায় 20-22 দিন হয়ে গেছে গিয়া, শুনলাম 40 দিনের আগে বুঝিন বাচ্চার আর মাথার চুল কাটই না। আমারে হইলাম ইলা তো কোন দলিল আমার জানা মতো নাই, জন্মর পরে এই বাচ্চার জন্মগত চুলটারে একবার হাঁটো হইতো, এই বাচ্চার মাথার চুলটারে খাটিয়ে তারে পরিষ্কার করতে জন্মগত চুল কাটো হইত, হদ নাই। তবে হদ আছে বলে যেদিন আকিকা করবা 7 দিন হোক 14 দিনের দিন, এদিন তারে সুন্দর করিয়া চুল কাটিয়া নখ কাটিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া তার একটা নাম রাখা হইতো, এর পরে তার নামে আকিকা দেওয়া হইতো। আমার জানা মতর বলা ওকে কইছে বুঝি 40 দিনের আগে চুল কাটিও না, ও লম্বা লম্বা চুল লইয়া বই বুঝাইছে। আউরি কোনবা খে কইছে আন্দাজি, আমরা দেশ কিছু মানুষ হলা যাচাই করেন না, যে নিগো হাসাও দলিল নি আলিমকলের বেশ জিজ্ঞাসা করেন না, আমল করা আরম্ভ করি। আল্লাহর বান্দাগান দেখেন এর লাগি বিশেষ করিয়া নবীজি যখন গেলাম মেহমানদারি করা হইল, এর লাগি মেহমানদারি করা হইল নবীর একটা সুন্নত খেয়াল করলাম। মেহমানদারি নবীর সুন্নত। একদিন নবীজিরে প্রশ্ন করলো একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন,
ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা বালা? নবী যে ফরমায়েন কালা তুতির মত মানুষের খাওয়ানি যথাসাধ্য আপনার জীবনে পারন যে কোনো জিনিস দিয়ে পারেন আপনি মেহমানদারি করক। মেহমানদারি কইতে খালি গোশত মাছ ইটা নাই, শরবতও বালা, পানিও বালা। আমরা দেশ চা ভান কথা ফলমূলও দেই। আমরা দেশ একটা জিনিস উল্টা করয়, মানুষ গিয়াল্লু পয়লা ফল দিলেন খালি পেট, ওলা প্রায় জায়গা দেই না নি হিসাবে ফলিগু রাখি দিতা, খাওয়ার পরে দিতা। ফল খালি পেট খাইলে ক্ষতি করে। একটা জিনিস জানক আমি কইয়া, একদিন আমি জিজ্ঞাসা করলাম এক টাউনও গিয়া, কইলাম রে বা আপনারা টাউনের ছেলে সন্তান মেয়ে সন্তান যেটা ইটা বড় পুষ্ট তখন বড় স্বাস্থ্য বালা থাকে, কারণটা কিতা কিতা খাওয়া ও তোরা দেখি আমারে খোঁজায়। আমি প্রশ্ন করলাম, তখন টাউনের কিছু সংখ্যক মানুষ উত্তর দিলা, হইলা হুজুর আমরা সন্তানাদি তা পুষ্ট তখন সুস্থ তখন স্বাস্থ্য থাকে, ও কারণে আমরা জন্মর 2-3 মাস পরেও মার দুধ ছাড়াই না। আমরা ছাড়াই 24 মাস পুরার পরে 2 বছর হইয়ালে ও মাছর ফি তুদ দিয়া বহুত কষ্ট ছাড়াই লই না, এরা 3 মাসও ছাড়াই বেলাই, 2 মাসও ছাড়াই নাই, 1 মাসও পর্যন্ত ছাড়াই নাই। ও মাত্র মাছ শুনিয়া আমি একটা পয়েন্ট পাইলাম, হইলাম আচ্ছা ঠিক আছে আপনারা 2 মাস ওখানে ছাড়াই বলে মহিলার মার বিশেষ করিয়া ফিটনেস জাগাত রাখার লাগিয়া ও কারণে বাচ্চাটারে আমরা দুধটা বন্ধ করিলাই। ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন খাবার বস্তু আছে, বিভিন্ন ফিডার বাহির হইছে, ওগুলা খাওয়াইয়া আমরা বাচ্চা হলরে আমরা বড় করে মায়ের স্তনের দুধটারে অটোমেটিক আস্তে আস্তে বন্ধ করিলাই। কিন্তু এখান জানেন না গুনার বাকি হইতে একদিন জবাব দিই হইবা আল্লাহর দরবার। বাবা দেখো কয়েকটা সন্তানে নবী যে ঘোষণা দিয়া গেছেন, সন্তান মায়ের কুলে জন্মগ্রহণ করার পরে পূর্ণ 2 বছর পর্যন্ত মায় হক আদায় করতা, বাবায় হক আদায় করতা, মার কুল পূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানে দুধ পান করত। এটা তাকি নবী যে ফরমায় বাচ্চার আর ব্রেইন বালা হইয়া থাকে, বাচ্চার আর বিশেষ করিয়া হার্টও বালা থাকে, বাচ্চাটা সুস্থ থাকে, এর লাগি তার হক যতটুক হক থাকি কোনো সময় হক তলবি করার যাইতাম না। এখন এমন স্ট্যান্ডার্ড যুগ হইছে বাবা, প্রায় মহিলা হলে সন্তানের পুরাপুরি দুধ পান করাই না শরীরটা বালা রাখার লাগিয়া, জানিয়া রাখবা সন্তানের হক আদায় করডা না তেন গুনাহগার হইবা। এর কারণে সন্তান হলে বেশিরভাগ বড় হওয়ার পরে মার কাছ থাকি মহব্বত কমি যায়, সম্পর্কটা কমি যায়। যত বেশি আগে তারে কাছ থাকি সরাইবা তত বেশি আপনার সম্পর্ক মায়া কমি যায়। নবী যে কইছেন দুধ কম খাইব সরি যাইব, মার কাছ থাকি সম্পর্ক কমবো। এর লাগে আমরা জীবনে বর্তমান সময়ে মা বাবার থেকে আওলা দখল সর্দা, আওলা দখলে মা বাবা পুলিত্রা বেশিরভাগ বাবা, যার কারণে আমার কইলা 2 নম্বরে আমরা সন্তানাদি যখন পুষ্ট তখন খাওয়ার পরে আমরা ফুট খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল খাওয়াইন বাচ্চাইন করে ভাত খাওয়ার পরেও তারা সকালে একবার বিকালে একবার নিম্নতম 1 আনাইলে 2 নম্বর 2 বার আমরা বাচ্চাইন করে খাওয়ার পরে ফল খাওয়াই। এর লাগে আমরা বাচ্চাইনিতা পুষ্ট তখন ভিটামিনের কোনো অভাব থাকে না, বাচ্চাইন সুস্থ তখন তার স্বাস্থ্য বলা থাকে, ভিটামিনের কোনো কমিয়ে দেখা দেয় না। আমরা গ্রামাঞ্চলে বেশিরভাগ বাচ্চাইন দুধ ছাড়ি আনলে কয়েকদিন পরে হালকা হয়ে যান, বেশিরভাগ অন্য না হয়েছে হালকা বেশিরভাগ হয়, কারণ দুধ ছাড়লো মোটামুটি শরীর বালা থাকে। আর যখন খাওয়া শুরু হয়ে গেল যারা খাইলো দৌড়াইলো এমনে এমনে, আর আমরা ভিটামিন জাতীয় জিনিসই বাচ্চারা খাওয়াই না, লগে থাকি না। আমরা খাওয়াইলেই তাকতা একদিন বেশ কুটুম বাড়িতে আইলো বেশ করে খাওয়াই দিলাম। একদিন একদিন শুনছে সবরি খুব খাওয়া ভিটামিন, ডাক্তারের কাছে লইয়া আইসুন আর এক মানুষ পেটর সিনকারি বেদনা 6 লাইন দেয়, হে শুনছে সবরি খুব বালা ভিটামিন, একটা খাইলে বুঝিন 1 আপেলের জবাব দে, হে 8টা সবরি খাইছে, লেফটিন 3 দিন থেকে বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন সবরি খাইলে এমনিও লেফটিন টাইট হয়ে যায়, হয় না এখন চাই ও ভিটামিন শুনি 8টা খাই দিছে। বুঝতে পারছেন আচ্ছা হন চান ও 8টা ভিটামিন জানিয়ে একলগে 8টা খাই দিতেন, একটা আগল আছে না ও সবরি খাইয়া বন্ধ হয়ে গেছে। ডাক্তারে ডুপালাক একটা মেডিসিন আছে ওগুলো দিয়ে ছুটাইতে পারেন না। বুঝাইছেন তো আমরা হইলাম যে নাই নাই আর ফাইলেও একলগে বেশ করিয়া নিয়ম হইছে ফল কম হোক বেশ হোক একটা ধারাবাহিক থাকতো, এত কমও হাতুয়া ফলে ফায়দা করে। তারা হইলে আমরার বাচ্চাইন করে সব সময় ফল খাওয়ায়, তারা বাজার খরচ করতে লগে ফল আনে। টাউনও গেলে দেখবা ফল তো বেজান বিক্রি হয় না রে, বেজান তারা এটা খরচল লাগান। বাচ্চাইন তোর ফল খাওয়াইন গতিকে বাচ্চারা আর উইট থাকে ওজন থাকে
সুস্থতা হয় এর লাগি পাইলাম একটা। 2 নম্বরে কইলাম একটা পয়েন্ট হইল গিয়ে আমরা মেয়ে সন্তানের দুধ ছাড়াই মহিলাগুলোর শরীরটা সুস্থ থাকে। আর 2 নম্বর হইল আমরা মহিলাগুলোর লগে থাকি ডেলিভারির পরে 3 মাস পর্যন্ত আমরা মেয়ে সন্তান হকলর স্ত্রী হকলর আমরা ট্রিটমেন্ট করাই। আমরা গ্রামাঞ্চল মেয়ে সন্তানর যখন ডেলিভারি হইল 40 দিন পর্যন্ত নেফাসি হালত থাকে, খুন যাইতে থাকে বাবা। এর কারণে একটা সন্তান মায়ের পেটে ধারণ করার পরে দেখবাই 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানে মায়ের পেটে তাকিয়া কি করে রক্ত চুষি চুষি সেই সন্তানটা মায়ের পেটে বড় হয়। একদিকে মায়ের ব্লাড কমি দেখায়, 2 নম্বরে ডেলিভারি কেসের সময় কত খুন যায় মহিলা হলর, যার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। খালি ভাত খাইলে রুটি খাইলে মহিলার শরীরের অপূরণ যেটা এটা কখনো পূরণ হয় না। আমরা গ্রাম অঞ্চল আর বেশ ডাক্তার দেখাই না একবার আর নাইলে যাই না। কিছু কিছু পুরানা মা বই নকল আসন এরা কইবা ডাক্তারের দরকার নাই, আমরার জীবন ওলা গেছে কোনদিন ডাক্তার দেখাইছি না। ই এক জীবন গেছে গিয়া এখন ই জীবন নইতা দরকার। আগে এক জীবন গেছে এটা হসপিটাল লাগছে না, সন্তান জন্মগ্রহণ করছেন এখনকার সময় সারা তো প্রায় 90% হসপিটাল অলরেডি 80-90% হসপিটাল জন্মগ্রহণ করটা। এখন সেই সময়ে আর এই সময়ে বহুত ব্যবধান না পঞ্চায়েত, বহুত ব্যবধান যেটা অতুলনীয়। আল্লাহর মন্দেগান এর লাগি সন্তান জন্মগ্রহণ করার পরে প্রত্যেক মা বিশেষ করিয়া মা জননীর নিয়ে ডাক্তারের কাছে নিয়ে দেখাও বালা ট্রিটমেন্ট করাইতা। আমরার দেশ ইলাক কোন সময় সমালোচনা আই যায় ফ্যামিলির মধ্যে, ছেলে যদি তার স্ত্রীরে যদি ডাক্তারের কাছে লইয়া যায়, ঘরের মা বাবা যারা সরেরা কইবা বলে এটা খুব বাদ কাম করে, তার বউরে লইয়া খালি ডাক্তারের কাছে যায় এটা কই দিতেও পারো, কইতে পারেন বলে খালি ডাক্তারের কাছে যায়, এটা কিতা আরম্ভ হইল। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দেগান দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, নবীজি ফরমাইছেন এমন এক যুগ আইব, এমন এক সময় আইব দুনিয়ার জমিনের মধ্যে এমন ভয়ানক জিনিসগুলা দেখা দিব সাহাবী হল। এই সময় কিয়ামত একবারে নিকটবর্তী যাইব, এগুলা দেখা দিব কোন সময় বলে কিয়ামতের আগে। হযরতে আনাস তাকি রাওয়ায়াত একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুলু ইন্না বিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবী হল এমন এক সময় আইব যেই সময় জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব। নবীজি কইলে এমন এক সময় আইব সেই সময় জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এই হাদিসের শরত লেখছেন খালি ইলম উঠা নাই, মানছে ইলমের গুরুত্ব কমাই দিব। ইলমের গুরুত্ব মানছে দিত নাই। আজকে আপনাদের গ্রাম তাকিয়া দেখুন জানি আগামী কাল সকালে মেয়ে সন্তান তো অবশ্যই স্কুলে যাইতা, ছেলে সন্তান যাদের আছেন 2 জন 3 জন 1 জন ছেলে সন্তান হল দেখবা আপনার গ্রাম থাকি বাইরে স্কুলে কতজন যাইতরা, মনে করো 70টা ছেলে সন্তান স্কুলে যাইবা, কিন্তু আস্তা গ্রাম থাকি দেখবা 1 বা 2 জন ছেলে সন্তান মাদ্রাসায় যাইতরা, 1 বা 2 বলা রানি। আচ্ছা ফাসু বলা পার্সেন্টেজে বহুত কম নানি। ইলমের গুরুত্ব কমি যাইব, ইলম রে মানুষে দাম দিত না, ইলম আস্তে আস্তে জমিন থেকে উঠি যাইব। বর্তমান সময়ে আমরা ইলম রে দাম দিয়ার না, ইলম রে গুরুত্ব দিয়ার না, ইলম কি জিনিস বাবা আমরা বুঝার যাইয়ার না। পরে আল্লাহর বান্দাগান যার কাছে গেলে জ্ঞান অর্জন করা যায় এই ব্যক্তির কাছে আমরা যাইয়ার না, আমরা উরি পথে হাঁটিয়ার। আপনি দেখুন জানি কোন শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলেন, একজন উকিলের সঙ্গে যদি কয়েকদিন চলাফেরা করেন, তাহলে দেখবা উকিলের যতটুকু জ্ঞান আছে সে এলএলবি কোর্স করছেন, প্র্যাকটিস করছেন, কেস কিভাবে পেন্ডিং করতা, কিভাবে তার কেসটা মানে তুলতা, কিভাবে আপনার জাজমেন্ট করতাম, কিভাবে আল্লাহর বান্দায় পিটিশন করতা, এই ব্যাপারে যেটা উকিলের জ্ঞান আছে এই জ্ঞান আপনার অটোমেটিক দেখার পরে আপনার বুঝাই যাইব, অনেক জ্ঞান বাড়ি যাইব। উকিল হলে কিভাবে কেস নিয়ে শেষ করটা উঠাইতরা দেখার পরে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাইব। উকিলে সারা যেন বাদ করিলেন তা নাই, তবে একটা জিনিস খেয়াল করবা, কেসটা যখন বাঁচাইতে গিয়া একটা আসামি বাঁচাইতে সময় কোন সময় উকিল হলে মিছা মাথা লাগে।
মিছা মাত মাতত ত্রিপুরা রাজ্যে এক বাবায় তার ছেলেরে ফরাত দিছেন LLB কোর্স ফরাত গুয়াহাটিত LLB করছেন করার পরে ছেলেটারে যখন প্র্যাকটিস করতে গিয়া তাই দুই একদিন দেখলা ছেলে খালি মিছা মাত মাঠে বেটা বড় পরেজগার বেটা পরে বা ছেলের কইছো খাম নাই আমার যেটা সম্পদ আছে তা বিজনেস করিয়া খাও আমি তোমার ব্যবস্থা করে দিব ই যে হারে তুমি মিছা মাতিয়া শুরু করছো মাটিতেও খালি মিছা মাত ও তুমি ও জায়গাত পিটিশনি করতেছো টাকা বেশ লাগে না 1000-1200 কোন লইত্রা মিছা মাতি জোর জবস্তি করে না না 2000 লাগবো অমুক জায়গায় 500 অমুক জায়গায় 500 আমি ভাইমু 500 টাকা যাইব কি পিটিশন করছো খালি একটা মিছা মাত বিভিন্ন ধরনের বাউতাবাজি মাত থাকে বেটা বড় পরহেজগার হাজি মানুষ আল্লাহর বাড়ি দেখে আইসন বেটার সম্পদ আছে ছেলেরে পড়াইছিলা কিন্তু কইসন তুমি আর কৌটোর বারিন্দার যাইও না এটা মিছা মাত থাকে থাকবেন না রাখুন চাই তাকে একটা জিনিস জানিয়ে রাখুন বাবা আমার বুঝো আসে না আমরা দেশ যত LLB করনেওয়ালা উকিল হলা হয় LLM করনেওয়ালা ম্যাজিস্ট্রেট আছে দেখো PSI ASI বিভাগের যারা প্রশাসনিক লাইনে পুলিশ যারা আছেন এরা বিশেষ করিয়া মুসলমান হোক বা হিন্দু হোক বা মুসলমান পুলিশ মানে দারেগা কিংবা তো ASI বিভাগের যেই নাচন এই নুবালা সমাজে মধ্যে টাউনের শহরের মসজিদ গিয়া কিংবা তো গ্রামের মসজিদ গিয়া একদিন পুলিশে কইতে আসলা দারাগায় কইতে আসলা 5টা মিনিট বক্তব্য দিতে আসলা বলে বাবারা ভাই হল আপনারা দুনিয়ার জমিনও বেশ ফসাদ করিও না ঝগড়া করিও না এইভাবে ফসাদ করলে এইভাবে সেকশন বয়ানি হইব তোমারে কি করা হইব কাস্টডির মধ্যে রাখা হইব তোমার এই সেকশনের দ্বারা 100 বছর সাজা হয়ে যাইব এইভাবে আমরা পুলিশ সকলে যদি মসজিদ গিয়া মাঝে মধ্যে আর হিন্দু পুলিশ যারা দারগা আছেন এরা যদি এইভাবে মন্দির মণ্ডপ গিয়া যদি মাঝে মধ্যে হইতা এই ব্যাপারে প্রায় মানুষের জ্ঞান নাই মানুষে হইতে পারে না খেবা শুনলেন একটা হইবা কিতা ডরাই না যাই মুগি লালগড় আমি লালগড় ডরাই না কন্যানি গিয়া দেখুন না লালগড়ের অবস্থা লালগড় 1 সপ্তাহ রইয়ালে খান্দন যদি জড়ি পড়ব লালগড় গারে গেলে তো বুঝবাইতা এর লাগি মানছে বুঝুন না একটা ফসাদ লড়াই শুরু করলা যাই মুগিয়া কিতা ডরাই না আর ইনু গেলে বাদে খালি খান্দন বাউন্ডারির ভিতরে যেমনে ঢুকাইলো মারামারি নাই ওইলে খাইতা আর খালি ঘুমাইতা ও হইল গে তার শাস্তি মা বা বোন বিরার আওলাদ আওলো পরিবার সারা ভালাইয়া কয়েকদিন যদি লালগড় রন হন যায় এই মানুষের মন আরেক রকম হইজবানানি হন যায় আরেক রকম আপনারা শুনছিলেন কিতে একটা যেন সেলগড় এখান আছে সেলগড়ের ভিতরে ঢুকান লড়িতে হবায় কুসা মারে ওটা শুনছিলেন সেলগড়িলা কুসা মারে এটা কিচ্ছু নাই সেলগড় এখান আছে জেল বাদে সেল আলাদা এখান গড় আছে জেল জেন বেশি শয়তানি করন জেন বেশি মাইর করন জেল এনরে নিয়া 1 রাত 2 রাত হন রাখবা হিনো বিছনাও নাই মশইরও নাই আন্দার লাইটও নাই ওলা টেলামারি না টনকা বাচ্চাটা টাইমে দেওয়া হইব আর 2-3 দিনের মশার হামল খাইয়া থানা বাদে আমি আর মাইর করতাম না আমার বার করি নেও বুঝেছেন ও গান দেখুন সেল জেলের ভিতরে গান আছে সেল আমি নিজে দেখছি ওইবা কিলা আমি আপনার তো দেখো একবার গেছি ওইবারও গেছি জুলাই মাসে একবার জেলা কারাগারের ভিতরে গিয়া দোয়া মহফিল আসলো গিয়া আইলাম গিয়া 20 মাস 22 মাস হয়ে গেছে গিয়া বেইলন না যারা ড্রাগসর কেসে যারা জেলের ভিতরে আছে এরা বিলকুল বেইল দেন ডিস্ট্রিক্ট জজেও দেন না আপনার হাইকোর্টেও দেন না এর লাগি জেলখানাই কেন বড় কঠিন দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন জায়গা যদি হইয়া থাকে বাবা জেলখানা এখান সাধারণ মনে করেন না জানি যুবক ভাই অকল হুশ করবা খেয়াল করবা যদি আপনি সুন্নতি তরিকা জেল খাটন দরজা বুলন্দ হইব আর আপনি যদি অসৎ পথে যদি জেল খাটন আপনার জীবনে দরজা বুলন্দ হইত না বরং ক্ষতি হইব হযরতে বিশেষ করিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিসলা খেনে খাটিসলা তাই সৎ পথে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফরে নিয়া জেলের মধ্যে ঢুকাইছিল তাই বড় আল্লাহর কাছে খান্দিছন আর দোয়া করছন কইছন আল্লাহ আমার সৌন্দর্য দেখিয়া জুলাইখা পাগল হই গেলা আমার লাগিয়া কিন্তু তাইন চাইছন তান মনের আবেগ হইল তানরে জড়াইয়া ধরতা তানর চিন্তা ধারণ হইল জীবনে তাই আমার সঙ্গে একবার মিলামিশা করতা আয় আল্লাহ মাআযাল্লাহ আমি পানা যাইছি আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই তাই সৎপথে থাকার কারণে আল্লাহ মায়া করছে
কিন্তু জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ নবীর জেল খাটাইছে। তারপরে ইউসুফ নবী জেল থাকি বাইর হইয়া গিয়া অতটুক আল্লাহ দরজা বুলন্দ করছে। ইউসুফ নবীর আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইল। সুবহানাল্লাহ। আকবাদুনা মাজরুহাতুন মিন সাইবি হিজরিল মুস্তাফা طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد কালীনগর 1 নম্বর খণ্ড পুরাতন জামে মসজিদে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের খুলো আল্লাহ জন্ম দিছেন, মানব জাত হিসাবে আল্লাহ আমরার দুনিয়ার জমিনও পাঠাইছে। মানব জাতির আল্লাহ সম্মানিত করছেন, সবথেকে বিবেক জ্ঞান আল্লাহ আপনারে আমারে দান করছেন। মানুষে যতটুক বিবেক দান করছেন, জ্ঞান দান করছেন, অতটুক আর কোনো মখলুকরে কোনো জাতিরে আল্লাহ দান করছেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যত মখলুক সৃষ্টি করছেন, সবার মধ্যে শ্রেষ্ঠ মখলুক আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি আর প্রকাশ্য, আর আমরা তাকে আলাদা লুকায়িত অবস্থা আছেন এক গুরু, এরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে লাগে। আল্লাহ কইছেন এরারও হিসাব নিবে, এরা হইল জিন্নাত। তো জিন্নাত যারা এরা আল্লাহর ইবাদত করতা, আর আমরা হইলাম যে ইনসান, আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করা অবশ্যই খুব প্রয়োজনীয় জরুর, যার জন্য ওই দুই জাতির কিয়ামতের দিন আল্লাহ হিসাব লইবা। আর কোনো জাতির কোনো মখলুকর আল্লাহ হিসাব লইত না। কিছু কিছু মখলুকর আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট করছেন, কিছু মখলুক হলে আল্লাহর কাছে বিচার চাইবা, আল্লাহ তারার বদলা লইয়া এরারে বিশেষ করে লগে লগে আবার মাটির সঙ্গে আবার মিশাই দিবা। কেউ যদি গরুরে বেশি কষ্ট দিয়াতা হয়, গরুও বিচার দিব। আমরা এলা আসুন নানি, কোনো গাবিয়া দুধ দিতে সময় লাতি মারে, খুব কষ্ট দিয়া মারিয়া বাড়িয়া দুধ লয়, ইলা আসে রাখ। কেউ আসন বলদরে খুব বেশি কষ্ট দিয়া হাল চুইছেন, এখন তো হাল চুয়া নাই। কেউ আসন বাড়িতে একটা মেকুর ফালিছন, ইগুরে খুব বেশি কষ্ট দিছন, মারছন, কেউ নিয়ে বুঝিয়া বাজারও ফালে যাইছে, ইলে হয় নাই। দেখবা বলাওয়ালি বস্তাত বরিয়ে নিয়ে বাজারও ছাড়িয়েছে। ও বাড়ির জন্ম হইল, ও বাড়ির এগু মেকুর বেশি সাতার, তারে একটু কষ্ট স্বীকার করিয়া কিছু তারে এক লাইনে রাখতা, একবারে বেকস হিসাবে বেজাগাত ফালানি মেকুরের বদুয়া ভরে। কুকুর বালিছন, কুকুর একটা হাইওয়ান, তারও আপনার আমার কি করতাম, মায়া করতাম। সেও মালিকর লাগি দোয়া করে, মালিকে তারে বিশেষ করিয়া মায়া করে। মাহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনও দিছন দিন এবং রাত দুই পাঠ। যদি রাত দিতা না, খালি দিন থাকতো, তে আমরা এই ঘুমাইতাম পারলাম না। ওলারানে হইছে রাত দিছন আল্লাহ আমরারে আরামর লাগিয়া, দিন দিছন চলাফিরার লাগি। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। ই আয়াতের উপরে যদি কেউ আমল করিলাই, কোন যদি বলে আল্লাহ দিন দিছন চলাফিরার লাগিয়া, রাত দিছন ঘুমাইবার লাগে, ইনো তো আর কোনো আর নমাজ ইবাদত বন্দেগীর কথা আল্লাহ হইছেন না।
ই আয়াতরে যদি হুরা মানি লাইন এই মানুষ একবারে মুরতদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, নমাজ রোজা সব কিছু ছাড়ি দিব। কিন্তু আল্লাহ কইসন দিন চলার লাগে, রাত ঘুমাইবার লাগে, আর তো কিছু কইছেন না। হ্যাঁ কইসন দিন চলতাম, ব্যবসা বাণিজ্য করতাম, খাইতাম, আর রাত আমরা আরাম করতাম। ঘুমও একটা নিয়ামত। ঘুম যেটা বহুত বড় এক নিয়ামত। মানুষ যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি মানুষ ঘুমায় না, এক নিয়ামত তাকে বঞ্চিত হয়ে গেল। এই মানুষ বড় রোগে আক্রান্তিত হইব, বড় বড় রোগে পাইব। সঠিকভাবে যদি মানুষ ঘুমায় না, ঘুমটারে যদি মানুষে গুরুত্ব দেয় না, এক জীবন আপনার শরীর শক্তি আছে, পাওয়ার আছে, জাগ্রত রইত্রা ইলে একদিন আইব 2 ঘন্টাও জাগ্রত থাকা সম্ভব হইত না, ওইব না নয়। এর কারণে বেশি জাগ্রত থাকলে ক্ষতি আছে। ঘুমটারে খাবার দিতা এটা আল্লাহর এক নিয়ামত। তরিকা অনুযায়ী মানুষ যদি ঘুমায় তাহলে এই মানুষে বালা খাব দেখব, এই ঘুমটাও তার ইবাদত হয়ে যাব। যদি মানুষ এশার নমাজরে পড়িয়া আল্লাহর বান্দা যদি ঘুমায়, হইতরা উম্মতে মুহাম্মদীর অতটুক সুসংবাদ যে ফজরের আগ পর্যন্ত ঘুমটাও বন্দার ইবাদতে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এশার নমাজ পড়িয়া যদি আমরা ঘুমাইতাম পারি, অতএব সুন্নতি তরিকায় ঘুমাইলে একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। যার কারণে ঘুমা নির্ভরে আমরা কত ধরনের হাব দেখি, স্বপন দেখি। বলার আগে কোনো সময় ঘুমা নির্ভরে আমরা দেখি দিল্লিত গেছি গিয়া, ইলা হয় না, নানাবাড়ি গেছি গিয়া। কোনো সময় দেখি আর আরেকজনের লাই খুব মায়ের করিয়া, কোনো সময় দেখলা কুচুদারায় দৌড়িলার। ইলা দেখছো নি? কোনো দেখতে পার না? কুচুদারায় দৌড়িলার, দৌড়াইতাম পারি আর না। ইলা কোনো সময় হইতো পারে, ইলা কোনো সময় হয়। এটা হইল গিয়া কিতাবও দেখলাম, হাদিস শরীফও আইছে, মানুষ ঘুমা নির্ভরে তার একটা আত্মা আছে, রূহ আছে, ওটা বাহির হইয়া যায় গিয়া কোনো সময় বেড়ানিত ফাঁকানিত। যখন বেড়ানিত যায়, ফাঁকানিত যায়, যাওয়ার পরে ও আপনি ঘুমো দেখরা যে আমি নানাবাড়ি গেছি, নানাবাড়ি যায়, অমুকর বাড়ি যায়, দিল্লি তো যায়। কোনো সময় মানুষ ঘুমা নির্ভরে ই মানুষরে নবীজে ফরমাইছন ঘুম তাকি জাগাইতে সময় মানুষরে আপনি আখতা ধাক্কা মারিয়া ঘুম তাকি জাগাইতায় না। আখতা ধাক্কা মারি ঘুম তাকি জাগাইতায় না। মানুষরে আস্তে আস্তে ডাকিয়া কিবা তো তার মাথাত হাত দিয়া আস্তে আস্তে মাথাত মালিশ করিয়া মানুষরে ঘুম তাকি জাগাইতা। ছোট ছোট বাচ্চান্তরে দমক দিয়া ধাক্কা মারি ঘুম তাকি জাগাইতা না, এটা বাচ্চান্তর ব্রেইন এফেক্ট আইব। একদিন ব্রেইনের ক্ষতি করব, বহুত প্রেশার আই যাব। বাচ্চান্তরে ঘুম তাকে তুলতে আস্তে আস্তে তারে তুলতা। অতএব হিংলাদি বাড়ি মারিয়া বিভিন্ন কৌশলে কষ্ট দিয়ে তারে ঘুম তাকে জাগাইতা নাই, তাত ক্ষতি আছে। সাধারণ বড় মানুষের ক্ষতি আছে। আউরি ঘুম তাকি ধাক্কা মারলে দেখুন জানি মানছি উঠে কিছু বুধু হয় না, ওই না নিলা কোনো সময় হয়ে যায়, কোনো সময় হয়ে যায়। এর কারণে ঘুম আল্লাহর একটা নিয়ামত। ঘুম আপনার আমার তরিকা অনুযায়ী সিস্টেমে ঘুমাইতাম। আর বর্তমান সময়ে আগে আগে এক সময় আসলো মানুষ খুব আগুয়ান ঘুমাই যেতা বেশিরভাগ। আগে কারেন্ট আসলো না, কোনোদিন কেরাসিন নাই, ল্যাম্প জ্বালাইতা। এখন কেরাসিন নাই, জলদি ঘুমাই যাও, তো ঘুমাই গেছেন মানুষ। বলারানি এক সময় আসলো, আমরা ছোটবেলা পাইছি। এখন কোনছেন ল্যাম্প কারোর বাড়িতে আছে নাই? কোনো বাড়িতে আছে তো আর স্মৃতি হিসাবে রাখুন জানি খামো লাগবো। কোনো বাচ্চাইতে দেখবা এক ল্যাম্প এক স্মৃতি হয়ে যার গিয়া, পুরানা টর্চ লাইট এক স্মৃতি হয়ে যার গিয়া, হারিকেন লেফটন যে গুইগু এক স্মৃতি হয়ে যার গিয়া। এটা এক সময় আইব ছোট ছোট বাচ্চাইতে তারা দেখতা নাই, তা দেখিয়া খুব বেশি তারা আগরতা স্মরণ করবা, ইয়াদ করবা। এখন নাই। এখন কোনো বাড়ি যদি ল্যাম্প দেখুন বা হারিকেল যদি দেখুন, টেবিল লাইট দেখুন, আর কারেন্ট যদি থাকে না, মানুষে কইবা ইয়া আল্লাহ এরা কি জাত মানুষ, আবার কারেন্টও নাই, কইবা নাই না? বা আবার লেম জ্বালাই নিরু ইনু আর কিতা কুটুমালা করতে হইবা না। হয় এর লাগিদা যে শেষ উঠি গেছে কি, এখন হইল গিয়া ডিজিটাল দুনিয়া। যে দুনিয়াটা এত উন্নত হয়েছে, মুটির ভিত্তি আইছে। প্রায় ওয়াজ মাহফিলে গিয়া দিকে স্ক্যানার এখান তো আমি প্রায় জায়গা ও স্ক্যানারও মানছে পয়সা দিতরা। 10 টাকাও দেওয়া যার, 5 টাকাও দেওয়া যার, 50 টাকাও দেওয়া যার। এগুলো বহুত বালা। প্রায় 50% বা 70% মানুষের এখন অনলাইন লেনদেন চলেন না না। পুরানা যারা এরা হলে আমরা ব্যবসার সমান যারা আসন ইন্টারনেট বুঝতা না, কারণ মোবাইলের যুগ তো বাক্কা বাদে আইস।
আর অনলাইন সিস্টেম যেটা ডিজিটাল হয়েছে যেটা এটা তো কিছুদিন তাকি হয়েছে এখনকার সময় আমরা যারা আছি সারাও তো খালি অনলাইন বলার হচ্ছে অনলাইন ও স্ক্যানার রাখা ও স্ক্যানার ও মানছে পয়সা দিতরা এমন অবস্থা হইব ইলে একদিন হইতো হারে আমার ধারণা এখন যে অবস্থা মানছে পয়সার চৌকেও দেখতা না খালি ওলা খালি মোবাইলের টিভি বার খালি পয়সা দেব আজিরা হামলা যে এইলো ওলা স্ক্যানার ঠিক করা লাগবে না হচ্ছে সবরু হাজিরা কাম হোক নৌকার মাঝি হোক গাড়ির ড্রাইভার হলে কন্ট্রাক্টরে সারা স্ক্যানার লিয়া কন্ট্রাক্টরে বুকুত লাগাই দিছি দেহ খালি আসবে খালি হইবার আর হয়ে যায় ইলে সময় আইব এখন স্ক্যানার কত দেখাইতা ডাইরেক্ট ফিটিত বা বুকুতটা হবো নাইলে গাড়িরটা হবো বলার আর আইয়া আসছে সময় ইলে আইয়া আসছে হোটেলে গিয়ালে তো খালি তো স্ক্যানার চলেন না না হয়ে যায় কত পরিবর্তন হয়েছে গিয়া আমরাও মাশাল্লাহ বহুত পরিবর্তন হয়েছে আগের তুলনায় আগে যে আরে আসলো তুলনায় পরিবর্তন হয়েছে কিন্তু একদিকে আমরা বহুত উন্নত হয়েছি পরিবর্তন হয়েছি অন্যদিকে কিছু আমরা ক্ষতি হয়ে যার গিয়া আমরা কিছু নেফাকি বুড়াই কিছু খাসিয়তর মধ্যে আমরা অগ্রসর হয়ে গেছি এটা নবীজে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন ইলে এক সময় আইব মানুষ এই ধরনের বুড়া রাস্তার মধ্যে গিয়ে পৌঁছে যায় বুড়া রাস্তার মধ্যে গিয়ে পৌঁছে যাইব গিয়া যার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনও আমরা তো ও নবীর উম্মত যে নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী ও নবীর উম্মত হিসাবে আমরা বড় সৌভাগ্যবান কিয়ামতের দিন অন্যান্য নবীগুলোর উম্মতটা কি আমরা সর্বশ্রেষ্ঠ সম্মানী উম্মত হিসাবে আমরা গৃহীত হই হক সুবহানাল্লাহ এর জন্য আমরা নবীজি এমন একটা সুন্দর সিস্টেম তৈয়ার করে তুইয়া গেছেন মুসলমানের সঙ্গে দেখা সাক্ষাৎ করার লাগে এমন একটা আদব এহতেরাম রাখিয়া গেছেন মুসলমানের দেখা মাত্র ফয়লা আমরা সালাম করি নাই যে নবীজির ঘোষণা নবীজি কইছেন সালাম করিও ইয়া রাসূলুল্লাহ সালাম এটা যেন আমরা এক অন্যরে করতাম আপনি কইলা সাহাবীসকলে প্রশ্ন করলা যে সালামর ফায়দা কিতা নবীজি কয়েকটা কইছেন যে এক নম্বরে আল্লাহর রাসূলে কইলা সালাম এক ইবাদত 2 নম্বরে কইলা দোয়া 3 নম্বরে নবীজি কইলা মানুষের মহব্বত বাড়ে 4 নম্বরে নবীজি ফরমাইলা বলে মন মালিন্যতা দূর করে 5 নম্বরে নবীজি কইলা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াই দিয়ে সুবহানাল্লাহ এক সালাম এখন সালাম করতে গিয়ে প্রায় মানুষ আমরা ভুল করিলাই দেখুন জানি মাঝে মধ্যে সালাম তো শুদ্ধ হইল গিয়ে আসসালামু আলাইকুম কষ্ট হইল শুদ্ধ বা সালামু আলাইকুম হইল হইব তবে একবারে সহি হইল গিয়ে আসসালামু আলাইকুম ইরাও সালাম শুনছি আমি আসলাই আলাইকুম বুঝাইছেন শুনছিলেন আপনারা এক মানছে একদিন আসলাই আলাইকুম সালাম এটা শুদ্ধ না ভুল একগুড়ে সালামু আলাইকুম না আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওলাও সালাম অন্যান্য কইছে প্রায় মানছে সালাম করো বেজান সালামও আমরা গলত আছি তবে একগুড়ে সালাম করা আমরা আদত করে লাইছি কিন্তু বেশিরভাগ সালামর জবাবর মধ্যে আমরা বেশিরভাগ অবহেলা করি সালামর জবাবটা সঠিকভাবে দেই না সালামর জবাব সঠিকভাবে আমরা আদায় করি না ও আল্লাহ কইছেন আমার বন্দাহলরে সালাম যখন করবাই এক বন্দা আর এক বন্দারে সালাম করবাই সালামর জবাবও সুন্দর করে তুমি তান দিবাই সালামর জবাব আমরা প্রায় মানুষের সঠিক হয় না প্রায় মানুষে আমরা সালামর জবাব দিতে সময় অবহেলা করি হালেকে সালামর জবাব দেব হইল ওয়াজিব আদায় করিয়াম না আমরা কিন্তু গুনাহগার হইয়া ওয়াজিব তরক করলে গুনাহগার হইয়া কুরবানি দেওয়া কিটা ওয়াজিব একগুলোর উপরে একগুলোর উপরে ওয়াজিব না মুস্তাহাব এই সময় আমরা খুব খেয়াল করি কুরবানি দেওয়ার লাগি এটার দুইটা রহস্য এক হইল গিয়ে সওয়াব মুস্তাহাবি আলতে দিয়া আর 2 নম্বর হইলে উসিলে আমরা কিছু কুরবানির গোশত খাইলাম বলার খুব বেশি খেয়াল করি এটা ওয়াজিব আর যারার উপরে ওয়াজিব হয়ে গেছে আদায় করেন না এরা গুনাহগার হইল ও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ও আমার বান্দারা হে নবী আপনি জানাইয়া দেন যখন এক অন্যরে সালাম দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা তারা যেন সুন্দর করিয়া আদায় করে আহলে আরবের মধ্যে এমন অবস্থা আসলো এক সময় একজনে সালাম করতে আরেকজনের সালামের জবাব দিত না কোনো সময় সালাম নিয়ে তারা কিছু হাসি ঠাট্টা করতাম
সালাম একজনে করলে তারা হাসির পাত্র বানাই দিত, হাসি ঠাট্টা করত। সালাম নিয়ে কোনোদিন আপনার আমার হাসি ঠাট্টা করতাম না। নবীকে ফরমাইছেন যারা একটা ইবাদত নিয়ে হাসি ঠাট্টা করব, অবহেলা করব, তারা তওবা করক, আল্লাহর কাছে মাফ চাও। কারণ সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন। 2 নম্বরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলের কাছে একদিন এক ব্যক্তিকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বাড়াইয়া কইছেন না, হেন কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা কই আসসালামু আলাইকুম মেসাব বালা আছেন, আসসালামু আলাইকুম বাবাজি বালা আছেন। ফখরুদ্দিন সাহেব মরি গেছেন না কয়েক মাস আগে, মনে হয়েছে আমার। হাই রে হাই, ফখরুদ্দিন সাহেব একদিন ওলা ফসরাব করিয়া ইস্তিনজার হালত ডেলা ব্যবহার করতা। তাই কইলা তান কোন সম্পর্কে বাইক না বউ এই সলাম তান্ডে গিয়া করে দিছুন, গিয়া কইলা সলাম বো বাজান। তাই উঠিয়া কইলা কিতা দিতাম, ও নখে চুল লাঠি দিলাম, বুঝাইছিল। তাই একটু ভর্তিবাজ মানুষ আসার আগে কোন ইস্তিনজার হালত বেটি কি দেখে রুনা আমারও হালত সালামও করে দিল, তাও ওর সালাম বো বাজান। আসসালামু আলাইকুম খান ফুরাও করেন না, আর আমার লগে বাজান খান ফুরাইল। আমি এখন কি অবস্থায় জবাব দিতাম? আল্লাহর বন্দা কইতে আমি বুকডং করি কইলাম কিতা দিতাম তোমারে আল্লাহ, কারণ নেও দেখে চুল লাঠি দিলাম, বুঝাইছে। তাই নলা ভর্তি করতাম। এর লাগি সালামর জবাব হইল গিয়া দেখক নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, আল্লাহ তোমার উপরে শান্তি দান করক। ও রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক। 2 নম্বরে দেখো আরেকজন ব্যক্তি সালাম করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি নবীজির সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না হইয়া আল্লাহর রাসূল শুধু কইছেন ওয়া আলাইকা। এটা বাট্টি ওয়া আলাইকা আলিম হলে বুঝবে এটা আরবি গ্রামার। নবীজি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না খালি কইছেন ওয়া আলাইকা, এর অর্থ হইলো আমার পক্ষ থেকে আমি তোমারে জবাব দিলাইছি, এটা নবীজির লাগি খাস। ইগো আমরা হইতাম পারতাম না। ইগো যদি আরম্ভ করি আগামী গাইলিওয়ালা মেসাবরে সালাম দিয়ালে আপনারা মেয়ালে মেসাবে যদি ওয়া আলাইকা আপনারাও কইবে ইয়া আল্লাহ মেসাবে নয়া কিতা আলে হেগু বার করছো, হইবা না কোন যায় হইবা। কিন্তু হালে কি ইগো শুদ্ধ ওয়া আলাইকা, আমিও জবাব দিলেইলাম আমার পক্ষ থেকে। সালাম বাট্টি করি করলে 100 লম্বা করি করলে সওয়াব অধিকাংশ সওয়াব মিলে। আসসালামু আলাইকুম, নবী যে ফরমান তোমার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি ভাইমো। কেউ যদি কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি আল্লাহ দান করবা। এখন যাই সালাম তো আমরা এখন নরে দেই। কোন বাড়িত গিয়া কোন মানুষের সালাম যদি আপনার আমার দিতে চাই, সালামটা দেওয়ার মধ্যে কোনো ফায়দা আছে নি বলে হা দেখো ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত নাযিল হইছে ওই সময় আরব দেশের মধ্যে এমন একটা বেহাল অবস্থা আসলো, মানুষ মানুষের ঘরের মধ্যে প্রবেশ করত, কোনো পারমিশন চাইতো না, লইতো না। তখন কোরআনের আয়াত নাযিল হই গেছে বলে বিনা পারমিশনে তুমি তার কোনো মানুষের ঘরের মধ্যে যাইতে পারতাই নাই। গ্রাম দেশের বাড়ি গ্রামের একজন মানুষ গিয়া যদি আনামাতি ঢুকি যায়, ইজাজত লয় না, একটা অসুন্দর দেখা দিব না এখন যায়। আর এখন আয়াত নাযিল হই গেছে, আমরা দলিল হই গেছে বিনা ইজাজতে খেওরের ঘর যাওয়া জায়েজ নাই। জায়েজ না নাজায়েজ তরিকা আপনি প্রবেশ করলাম,